ম্যাথ রয়েছে, বাংলা রয়েছে, হিন্দি রয়েছে, ইংরেজি রয়েছে, পৃথিবীতে আধুনিক শিক্ষার বই গ্রন্থ রয়েছে। কিন্তু আমার আল্লাহর নবী বিশ্ব নবী বললেন না, যারা ওই দুনিয়াবি কিতাবকে পড়বে আর পড়াবে আল্লাহর কাছে সেই বান্দাটা অতি উত্তম। আল্লাহর নবী বললেন ওই বান্দা আল্লাহর কাছে অতি উত্তম যারা কোরআনকে শিখে এবং শিখার পর অন্যকে শিক্ষা দেয়। এত দামি কিতাব, আল্লাহু আকবার। এই কোরআনের জন্য বলবেন বাপজি আমার আপনাকে একটা প্রশ্ন করি, এই কোরআনের জন্য আল্লাহ সবাইকে সম্মানিত করেছেন কি করেননি বলেন? আচ্ছা আপনাকে একটা প্রশ্ন করি, পৃথিবীতে আল্লাহ কত রব্বুল আলামিন যে ফেরেশতা লক্ষ লক্ষ কোটি কোটি রয়েছেন, যতগুলি ফেরেশতা রয়েছে সব ফেরেশতাদের লিডার, সবচাইতে দামি ফেরেশতার নামটা কি বলুন তো? যার নাম হলো হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেই কোরআনকে বিশ্ব নবীর কাছে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা ওই গারে হেরা নামে পাহাড়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কোরআনকে বিশ্ব নবীর কাছে আল্লাহ পাঠিয়েছেন। তবে যতগুলো ফেরেশতা রয়েছে সব ফেরেশতাদের সরদার আমার আল্লাহ জিবরিল আমিনকে বানালেন। একবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা মালাকুল মউতকে বানাতে পারতেন, মিকাইলকে বানাতে পারতেন, ইসরাফিলকে বানাতে পারতেন, অন্যান্য ফেরেশতাদেরকে বানাতে পারতেন সরদার। কিন্তু পৃথিবীতে আল্লাহ যতগুলি ফেরেশতা পাঠিয়েছেন সব ফেরেশতাদের সরদার আল্লাহ জিবরিলকে বানালেন। এই জন্যই যে আল্লাহ কোরআনে বরকতে আল্লাহ সম্মানের মুকুটটা আল্লাহ তাকে দিলেন। কোরআনের জন্য জিবরিল আমিন সম্মানিত হলেন। শুধু তাই নয়, এবার আপনাকে বলি বাপজান আমার, আপনাকে কোনো পুঁথির গল্প আমি আপনাকে শোনাবো না, আপনাকে কোনো নাটকের কথা শোনাবো না, মন এনজয়ের কথা শোনাবো না। যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পবিত্র কোরআনকে এই পবিত্র মাসে আল্লাহ অবতীর্ণ করলেন। বাপজান আমার, মা আমার, ভাই আমার, ভালো করে শোনো। তবে এই কোরআনের জন্য জিবরিল আমিন সম্মানিত হলেন। আর এই কোরআনের জন্য পৃথিবীতে আল্লাহ যতগুলি নবীকে আল্লাহ পাঠিয়েছেন, বন্ধু আমার, সব নবীদের নবী সাইয়্যিদুল আম্বিয়া ইমামুল মুরসালিন খাতামান নবীন প্রিয় নবী দয়ার কান্ডারি জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ এই কোরআনের জন্য সম্মানিত নবী বানালেন। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে কয়খানা পুস্তক, কয়খানা কিতাব নাযিল করেছিলেন বলুন তো? কয়খানা? 4খানা। আমি একটু কথা আপনাদেরকে বলে নেব, কষ্ট মনে করিয়েন না, নেকিও পাবেন, কিছু শিক্ষাও হবে আপনার। নাম্বার 1 তাওরাত, জবুর, ইনজিল, আল কোরআনুল কারীম। তবে 4খানা কিতাবকে 4 জন নবীর উপরে আল্লাহ অবতীর্ণ করেছিলেন। এবার আপনাকে বলবো, বলুন তো পৃথিবীতে যতগুলো নবী এসেছেন সব নবীদের উপরে যে কিতাবগুলো আল্লাহ নাযিল করেছিলেন ওই কিতাবগুলো কি পৃথিবীতে এখন আছে বলুন? তাওরাত আছে, জবুর আছে, ইনজিল আছে, এইগুলো কিতাব না। এবং আপনি সমাজে বিচারে কোনো বিচার করতে বসবেন, তবে আপনি ওই কিতাবের উপরে ফয়সালা করতে পারবেন, ওই কিতাবও নয়। এবং সেই ফয়সালা আল্লাহ যা আদেশ নিষেধ করেছিলেন সবগুলিকে আমার আল্লাহ নবীকেও শেষ করে দিয়েছেন, নবীদেরকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়েছেন, কিতাবগুলোর হুকুম আহকামকে আল্লাহ শেষ করে দিয়েছেন। কিন্তু বন্ধু আমার,
পৃথিবীতে এমন একটি কিতাব যার নাম হলো কোরআন। কিয়ামত পর্যন্ত তার আইন চলবে, এই কোরআনের আইন চলবে চলবে চলবে। কোন মানুষ যদি জিনা করে নাই তবে তার সাজা কি হবে? বিবাহিত হলে কি সাজা, অবিবাহিত হলে কি সাজা। কেউ যদি চুরি করে নেয়, কোরআন আপনার জন্য বিচার করে দিতে পারে, তার ফয়সালা করে দিতে পারে। ভাই আমার, বন্ধু আমার, কেউ যদি শরাব পান করে তবে এই কোরআন আপনার জন্য বিচার করে দিতে পারে। তবে আমার আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনকে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাখবেন। এবং এই কোরআন যেই নবীর উপরে নাযিল হয়েছে সেই নবী হলেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাব্বতের সাথে বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে কোরআনের জন্য জিবরিল আমিন সম্মানিত হলেন এবং কোরআনের জন্য আমার বিশ্ব নবীকে সম্মানিত করলেন। কত সম্মানিত! যেদিন কিয়ামত হবে, যেদিন কিয়ামত হবে, ময়দানে মাশার হবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জান্নাতের ফয়সালা দেবেন, জাহান্নামীদের জাহান্নামের ফয়সালা শোনাবেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের জন্য আমার রব বলবেন, হে আমার ফেরেশতাদেরকে জাহান্নামে নিয়ে চলে যাও। এবার জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, জান্নাতীদেরকে নিয়ে চলে যাও জান্নাতের দিকে। আল্লাহর ফেরেশতারা ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম, যারা আল্লাহর মুমিন হবে রে, তাদেরকে আল্লাহর ফেরেশতারা সুস্বাগতম জানাবে ঘাড়ে হাত দিয়ে, তাদেরকে আদরের সহিত তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে। এবার জান্নাতের দরজা তালা লক থাকবে। এই জান্নাতের লক খোলার জন্য আল্লাহ আমার বিশ্ব নবীকে চাবিটা হাতে দেবেন। বিশ্ব নবী রে, ওরে আমার বন্ধু প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি জান্নাতের চাবি খোলো আর তোমার উম্মতদেরকে নিয়ে জান্নাতে চলে যাও, জান্নাতে চলে যাও। বলুন আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কত যে সম্মানিত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের জন্য জিবরিল সম্মানিত হলেন, এই কোরআনের জন্য বিশ্ব নবী সম্মানিত হলেন, এই কোরআনের জন্য আল্লাহ আমাদের মতো গুনাহগার উম্মতদের আল্লাহ সম্মানিত করলেন। যেদিন আমার আল্লাহ বিশ্ব নবীর হাতে চাবিটা দেবে, বলবেন নবী মুহাম্মদ তোমার উম্মতকে নিয়ে জান্নাতে চলে যাও। মানুষেরা সারি দলবদ্ধ ভাবে দাঁড়িয়ে থাকবে হাসরের ময়দানে জান্নাতের গেটে। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বলছেন, যতক্ষণ পর্যন্ত আমার উম্মত জান্নাতে ঢোকে শেষ না হবে, অন্য কোন নবী অন্য কোন উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না, পারবে না, পারবে না। যখনই আমার উম্মতেরা জান্নাতে ঢুকে শেষ হবে, তারপরে অন্যান্য নবীদের উম্মতের জন্য আল্লাহ বলবেন তাদেরকে জান্নাতে নিয়ে যাওয়া হোক। ভাই আমার, বন্ধু আমার, বিশ্ব নবী আর বললে, ওরে আমার উম্মতেরা, এই পবিত্র কোরআনকে আল্লাহ এই জন্য রমজান মাসে অবতীর্ণ করলেন, যেই মাসের গুরুত্ব, যেই মাসের মহত্ব, যেই মাসের ফজিলত আল্লাহ কোরআনে বর্ণনা দিয়েছে। আল্লাহ পবিত্র কোরআনের জন্য আমার মতো আপনার মতো অধম গুনাহগার উম্মতের আল্লাহ সম্মানিত আল্লাহ বানিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। এমনকি অন্যান্য নবীগণ আফসোস করে বলেছিলেন, আল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে আল্লাহ নবী না করে বিশ্ব নবীর উম্মত আল্লাহ তুমি করতে, তবে আমি ভাগ্যবান হতাম। একবার সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহ আমাদের কত ইজ্জত দান করেছেন বাপজি আমার মুসলমান রে, কিন্তু তুমি নিজের ইজ্জত, নিজের তোমার সম্মান তুমি নিজেরকে নিজেই তুমি চিনতে পারলে না। ভাই আমার, বন্ধু আমার, এই কোরআনকে আমরা ভালোবাসতে জানলাম না, যে কোরআনের ব্যাপারে আল্লাহ পবিত্র কোরআনে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না
আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশ শাহর। আমার আল্লাহ বলছেন নিশ্চয় আমি আল্লাহ এই পবিত্র কোরআনকে মহা সম্মানিত রাত্রে অবতীর্ণ করলাম। এবার আল্লাহ নবীকে বলছেন ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, নবী হে লাইলাতুল কদর কি তুমি কি জানো? আল্লাহ প্রশ্ন করে নিজে উত্তর দিয়েছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশ শাহর। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন বিশ্ব নবী হে, যে রাত্রে আমি আল্লাহ কোরআন তোমার উপরে অবতীর্ণ করলাম এই রাতটার কত দাম? 84 বছর ইবাদত করে জান কি পাওয়া যাবে। এই একটা রাত্রে যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায় তবে এই রাত্রিতে আমি আল্লাহ এই কোরআনকে অবতীর্ণ করলাম। একবার বলুন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। শামসুল হক, আচ্ছা ডাক নাম হচ্ছে ভুটু, কোচপুকুর থেকে। উনি 5000 টাকা আল্লাহর ঘরে দান করছেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তুমি দানকে কবুল করো, আমিন। তো কি বলছিলাম? এই পবিত্র কোরআনের সম্মান, পবিত্র কোরআনের গুরুত্ব বলছিলাম। আচ্ছা বলুন বাবজি, আপনাকে একটা প্রশ্ন করছি। আপনি লেখাপড়া করে যত শিক্ষায় শিক্ষিত হয়েছেন, উচ্চ মানের শিক্ষিত, বলুন তো আপনি বাংলা থেকে নিয়ে হিন্দি থেকে নিয়ে পৃথিবীতে যত বই পুস্তক আছে আপনি পড়বেন তো নেকি, একটা নেকি আপনি পাবেন? বলুন তো কেউ একটা হাত উঁচু করে কেউ বলতে পারবেন যে মৌলভী সাহেব আমি একটা নেকি পাবো? পাবেন না। আচ্ছা আমি পড়বো, বাংলা পড়ছি, আমার পাশে কেউ বসে শুনছে, সে নেকি পাবে? পাবে? পাবে না। বিশ্ব নবী বলেন এ পবিত্র মাস সামনে আমাদের আসা, যেই মাস আল্লাহ কোরআনকে অবতীর্ণ করেছেন, এই জন্য আমি বায়ানটা ধরলাম। আল্লাহর নবী বলছেন মান ক্বারা, যে ব্যক্তি পড়বে হারফাম মিন কিতাবিল্লাহি, আল্লাহর কিতাব থেকে একটি শব্দ আপনি যদি পড়েন, আমি যদি পড়ি, তো আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীজি বলছেন উম্মতেরা তোমাকে একটা শব্দের জন্য আল্লাহ 10 খানা নেকি দান করবে। এবার আপনি বলবেন মাওলানা আমি তো জীবনে মক্তবে যাইনি, মসজিদে যাইনি, মাদ্রাসা যাইনি। ও মাওলানা বলুন তো রমজান মাসে কেউ যদি বসে বসে কোরআন তেলাওয়াত করে, চোখ থাকতে অন্ধ করতে জানি না, আমি যদি কোনো মাওলানার পাশে যদি আমি বসে বসে শুনি, মারে বোনেরে যারা কোরআন পড়তে জানেন তাদের জন্য বলছি, যারা জানেন না তারাও শুনলেন। আপনার মা আপনার শাশুড়ি যদি কোরআন জানে, আপনার চা যদি কোরআন পড়তে জানে, তো আপনি তাকে বলবেন ও বড় বাবু একটু কোরআন তেলাওয়াত করো তো। রমজান মাসে এখন সময় হয়ে গেল, আসরের নামাজ পড়ার পর, জোহরের নামাজ পড়ার পর, ফজরের নামাজ পড়ার পর, ওই পবিত্র মাসে যদি একটুকু করে কোরআন কেউ তেলাওয়াত করতে পারে, আল্লাহর নবী বলছে যারা কোরআন পড়বে, কোরআন পড়ে যতটা নেকি পাবে। আপনি কোরআন পড়তে জানেন না, কোন মাওলানার পাশে মসজিদে বসে বসে আপনি শুনুন, আল্লাহ বলছেন বান্দারে আমি বিশ্ব নবীর উম্মতকে কত ভালোবাসি, কোরআন পড়েনে वाला কেউ যতটা নেকি দেব, যেই শুনবে নেকির উদ্দেশ্যে আমার আল্লাহ বলছে আমি তোমাকে শোনার কারণে অত পরিমাণে নেকি দান দেব। একবার বলুন আলহামদুলিল্লাহ। কত দামি কিতাব গো, পড়লেও নেকি, শুনলেও নেকি। এবার বলবেন মাওলানা কোরআন তো পড়তে জানি না, আম্মা পারা পড়তে জানি, তো আম্মা পারাটা কোরআনের ভিতরে রয়েছে কে রয়নি বলুন? আম্মা পারাও কোরআনের ভিতরে। এবার আপনি আম্মা পারা পড়তে জানেন না, আপনি জানেন নূরানি কায়দা পড়তে জানেন, জানেন কি জানেন না? যদি আপনি নূরানি কায়দা পড়তে জানেন, তবু আপনি আলিফ থেকে নিয়ে আপনি পড়তে শুরু করুন। একটা করে যদি আপনি হরফ পড়েন, আলিফ পড়লেন, বা পড়লেন, তা পড়লেন, সা পড়লেন, জিম পড়লেন, এই করতে করতে হুরুফে হিজা, এই যে
অক্ষরগুলি রয়েছে, আপনি যদি পড়েন, মাওলানা আমি জানি না কোরআন পড়তাম মা পারা পড়তে, নুরানি কায়দাটা যদি আপনি নিয়ে বসেন, বগদাদি কায়দাটা নিয়ে যদি আপনি রমজান মাসে বসেন, আমার আল্লাহ বলছেন বান্দা আমি তোমাকে একটি হরফের বদলতে 70টা নেকি দান করব। একবার বলুন সুবহানাল্লাহ। কত নেকি নেবেন? কত নেকি নেবেন? আল্লাহ বলছেন হে আমার বান্দারা, আমি তোমাদের জন্য রমজান মাসে নেকির ভান্ডারে দরজাকে খুলে দিই। বলুন আলহামদুলিল্লাহ। কত নেকি পাবে আল্লাহ আমাকে আপনাকে কত যে নেকি দান করবেন। ভাই আমার, বন্ধু আমার, আপনি এত নেকির হকদার হবেন। আল্লাহ বলছেন বেগয়রি হিসাব, আমি আল্লাহ তোমাদেরকে অগণন নেকি দিয়ে পরিপূর্ণ করে দেব। আল্লাহ বলছেন বান্দা অন্য দিনে তোমাদেরকে মেপে মেপে নেকি দেওয়া হয়, কিন্তু যখন পবিত্র মাস, যখনই মাস চলে আসে, তখন আমি আল্লাহ এই পবিত্র মাস রমজান মাসে তোমাদেরকে আমি অফুরন্ত নেকি দিয়ে পরিপূর্ণ করব। আমার বিষয় কোরআন। এই কোরআন পড়লেও নাকি, কোরআন শুনলেও নাকি। আপনি যদি আফসোস করে কোরআনটাকে খুলেন, আপনি পড়তে জানেন না, আপনি কোরআনটাকে শুধু এইভাবে যদি তুলে ধরেন আর দেখে আফসোস করে বলেন আহারে আল্লাহ চোখ রয়েছে, পড়তে জানি না, বাল্যকালে মা বাবা পড়ায়নি, লোকের বাড়িতে রাখাল রেখেছিল, লোকের বাড়িতে গোলাম করেছিলাম, আল্লাহ পড়তে যদি জানতাম আজকে কত নেকি আমি পেয়ে যেতাম। আফসোস করে যদি পবিত্র মাসে অন্য দিনে নামাজ পড়ার পর কোরআনটাকে যদি এইভাবে খুলে শুধু দেখে, আল্লাহ আপনাকে দেখার জন্য রব্বুল আলামিন নেকি দান করবেন। বলুন সুবহানাল্লাহ। এই কোরআন যদি আপনি পড়ে, তবে এই কোরআনের বরকত আপনার চোখের কতগুলো বিমারকেও আল্লাহ শেষ করবেন। এই কোরআনে এমন আল্লাহ একটা ওষুধ দিয়েছে যে কোরআনকে আল্লাহ শিফা বলেছে। আল্লাহ বলছেন বান্দা, বিশ্ব নবীজি আমার বলেন উম্মতেরা রে, কোরআন তোমরা যদি পড়ো, যে কোরআন তোমাদের জন্য ওষুধ, আল্লাহ তোমাদের জন্য মেডিসিন করে দিয়েছে। ভাই আমার, বন্ধু আমার, এই কোরআনকে আল্লাহ শিফা বলেছে। কোরআনকে আল্লাহ শিফা বলেছেন। কোরআনে রয়েছে বরকত, কোরআনে রয়েছে সম্মান, কোরআনে রয়েছে ইজ্জত। এবার আপনি বলবেন মাওলানা কোরআনে কি ইজ্জত রয়েছে, কি সম্মান রয়েছে? আচ্ছা, আমার মতো একজন মাওলানাকে, আমার মতো একজন সামান্য ক্ষুদ্র জ্ঞানের লোকটাকে আপনারা এখানে কেন ডেকেছেন বলুন তো? আমার সমাজে, আমার বংশে অনেক লোক রয়েছে, আমার পরিবারে অনেক লোক রয়েছে, তাদেরকে কেন ডাকা হলো না? কথা বুঝতে পারছেন তো? তাদেরকে কেন ডাকলেন না? আমার মতো লোকটাকে কেন ডাকলেন? এই জন্য ডাকলেন মাওলানা আব্দুল হান্নান রহিমিকে কিশনগঞ্জ থেকে ডেকে নিয়ে আসবো। 4 মাস আগে আমরা ডেট নিব, না হলে হয়তো বক্তার ডেট পাওয়া যাবে না সামনে রমজান। এই জন্য আমাকে ডাকলেন বন্ধু। এই যে পবিত্র কোরআনের জ্ঞান রয়েছে আমার ভিতরে, আমার গ্রামে ডাক্তার রয়েছে, আমার গ্রামে ইঞ্জিনিয়ার রয়েছে, আমার গ্রামে বন্ধু আমার চাকরিজীবী লোক অনেক রয়েছে, তাদেরকে কেন ডাকা হলো না? ডেকেছেন শুধুমাত্র কোরআনের বরকতে। কথা ঠিক কিনা? এর ভিত্তে যদি আমার ভিতরে না থাকতো আমাকে কেউ ডাকতেন? কেউ ডাকতেন না। এ কোরআনে থাকার জন্য আমার ইজ্জত আল্লাহ বাড়ালেন, এ কোরআন থাকার জন্য মাদ্রাসার সম্মান আল্লাহ বাড়ালেন, এই কোরআনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্মানিত করলেন। এই জন্য নবীজি বলছেন উম্মতেরা, তোমাদের সামনে রমজান আসছে, রমজান মাসকে তোমরা সুস্বাগতম জানাবে, আর সেই মাসে তোমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবে। কি পাবেন বাপজান, কি পাবেন? হে আমার মা বোনেরা শুনলেন, আপনি রমজান মাসে দিনের বেলায় কাজে ব্যস্ত থাকেন, হে আমার মা, হে আমার আব্বা জানেরা, এই কোরআনকে
তেলাওয়াত করবেন, বেশি না পারলেও ফজরের পরে এক রুকু পড়বেন, আসরের জোহরের মাগরিবের পরে এক রুকু করে পড়বেন। কম পক্ষে একটা রমজান মাসে 30 দিনে বা 29 দিনে একটা করে পারা আপনি জীবনে একবার করে খতম করবেন। আল্লাহর নবী বিশ্ব নবীজি বললেন, উম্মত রে, কিয়ামতের দিন কেউ কারো যেদিন হবে না, যেদিন মা বেটিকে পরিচয় দেবে না, বাপ বেটাকে পরিচয় দেবে না, হাসরের মাঠ বড় কঠিন দিন হবে উম্মত। যেদিন নিজের ছেলে চোখের সামনে জাহান্নামে চলে যাবে, নিজের আব্বা জাহান্নামের আগুনে ঝাঁপিয়ে দেবে, যেদিন নিজের স্ত্রীকে আল্লাহকে বলবে, আল্লাহ আমাকে তুমি জাহান্নামে দিও না, আমাকে আল্লাহ তুমি পরিত্রাণ দাও, না দাও। রব্বুল আলামিন কো জাহান্নাম বড় খাতারনাক জায়গা, কেমন করে কঠিন আযাব সইব। আল্লাহ তুমি আমাকে জাহান্নামে দিও না, আল্লাহ তুমি আমার পরিবর্তে, আমার বদলে আমার বিবিকে দাও, আমার পরিবর্তে আমার সন্তানকে দাও, আমার পরিবর্তে গ্রামের সমাজের মানুষকে দাও আল্লাহ, কিন্তু আমাকে তুমি জাহান্নামের আগুনে দিও না, দিও না, দিও না। ভাই আমার, বন্ধু আমার, পৃথিবীতে যেই সন্তানের উপরে এত মায়া মমতা, সকালবেলায় আপনি চা খেতে বসেছে, আপনার 1 বছরে 1.5 বছরের সন্তানটা চায়ের কাপে গিলাসে যদি হাত ডুবিয়ে দেয়, সঙ্গে সঙ্গে হাতটা পড়ে যায়, ডাক্তারকে ডেকে তাকে আপনি চিকিৎসা ইলাজ করান কি করান না, তবে একটা চায়ে হাত ডুবে যাওয়ার কারণে এত দয়া, এত মায়া রে, যে তুমি সঙ্গে সঙ্গে তার চিকিৎসা ডাক্তারকে দিয়ে করিয়ে দিলি। কিন্তু হাসরের মাঠে এত কঠিন দিন, আল্লাহ যখন বলবেন জাহান্নামীদেরকে জাহান্নামে নিয়ে চলে যাও, তখন জাহান্নামীরা যেতে চাইবে না, সেই জায়গাতে তারা বসে পড়বে। আল্লাহর ফেরেশতারা তাদেরকে টানতে টানতে পায়ে জিঞ্জির পরে যে জাহান্নামের দিকে নিয়ে যাবে। সেদিন আল্লাহকে বলবে, আল্লাহ তুমি আমাকে জাহান্নামে দিও না, আমার সন্তানকে দিয়ে দাও, বিবিকে দিয়ে দাও, মাকে দিয়ে দাও, আমার সমাজের মানুষকে দিয়ে দাও গো আল্লাহ। সারা পৃথিবীতে যত মানুষ রয়েছে, ওয়ামান ফিল আরদি জামিয়া, আল্লাহ সকলকে দাও, কিন্তু আমাকে জাহান্নামে দিও না। আল্লাহ বলবেন, কাল্লা, কখনো নয়, যেই যেরকম আমল করেছে তার প্রতিদান নিয়ে তাকে জাহান্নামে যেতে হবে। সেই দিন, যেই দিনের ব্যাপারে নবীজি বলছেন, হে আমার উম্মতেরা, ইকরাউল কুরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। হে আমার মা, হে আমার বোন, আজ সমস্ত নারীরা, আজ সমস্ত মহিলারা কোরআন পড়তে জানার পর আজ তারা কোরআনকে খুলে দেখে না, কোরআনকে পড়ে দেখে না। আজ বর্তমান যুগের মেয়েরা যেই সমস্ত ইউটিউব, ফেসবুক, মোবাইলে ব্যস্ত, আল্লাহর নবী বলছেন, উম্মতিরা রে, এই কোরআন তোমার জন্য আল্লাহর কাছে বিপক্ষে সাক্ষী দেবে। আল্লাহর কোরআন আপনার জন্য বিপক্ষে সাক্ষী দেবে। আল্লাহ আমাকে পড়তে জানতো, অথচ আমাকে খুলে দেখেনি। সেই দিন কোরআনের কথা শুনে আপনাকে জাহান্নামে আল্লাহ দিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আর এই কোরআনের সুপারিশ আল্লাহ কবুল করবেন কেমন করে? আল্লাহর নবী বলছেন, ইকরাউল কোরআন, উম্মতেরা তোমরা কোরআনকে বেশি বেশি করে তেলাওয়াত করো। কেন কেন কেন? আল্লাহর নবী বলছেন, ফাইন্নাহু, নিশ্চয়, ইয়াতি ইয়াউমাল কিয়ামা, এই কোরআন কিয়ামতের দিন আসা হবে আল্লাহর সামনে। আর এই কোরআন বলবে, আল্লাহ রব্বুল আলামিন আমাকে রাত্রে জেগে জেগে পবিত্র মাসে তেলাওয়াত করেছিল। আল্লাহকে বলবে, আল্লাহ আমাকে কেউ পড়েছিল রাত্রে জেগে জেগে। আল্লাহ গো, তোমার বান্দি ফজরের আগে আল্লাহ সাহারি রান্না করার সময় চুলার পাশে বসে বসে এক হাতে কোরআনটাকে হাতে নিয়েছিল, মোবাইলে পড়ছিল এক হাতে যেন, আর এক হাতে জাল দিচ্ছিল, সাহারি রান্না করছিল। আল্লাহ রব্বুল আলামিন কাজ করতেছিল তোমার বান্দিরা
ওই রাত 2:30-3টার সময় নিজের বিবি, নিজের স্বামী, নিজের কলিজার টুকরো বিছানায় ঘুমিয়েছিল। আল্লাহ আমাকে মোবাইলের মাধ্যমে শ্রবণ করেছিল। আল্লাহ এই কোরআনকে আল্লাহ আমাকে মোবাইলের মাধ্যমে তেলাওয়াত করেছিল। রব্বুল আলামিন গো, তুমি একে মাফ করে দাও, ক্ষমা করে দাও। যতক্ষণ আল্লাহ ওই মুমিন বান্দাটাকে জান্নাতে না দেবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআন আল্লাহকে বলতে থাকবে, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও, আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি তাকে জান্নাতে দিয়ে দাও। আল্লাহর নবী বলছেন, যতক্ষণ না ওই বান্দা জান্নাতে না যাবে ততক্ষণ পর্যন্ত এই কোরআন আল্লাহর সামনে সুপারিশ করতে থাকবে। একবার বলুন আলহামদুলিল্লাহ। পৃথিবীতে যত কিতাব রয়েছে কেউ আল্লাহর কাছে সুপারিশ করবে না। করবে কে? কে করবে? এই কোরআন করবে আল্লাহর কাছে সুপারিশ। আল্লাহ তুমি একে মাফ করে দাও, আল্লাহ আল্লাহ তুমি একে ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা কোরআন পড়তে জানার পরে কোনোদিন কোরআন খুলে দেখে না। বন্ধু আমার, হে আমার মা, ছোটবেলায় শিশুবেলায় যারা মসজিদে মাকতাবে কোরআন পড়তেছিলে, যারা কোরআনকে শিখেছিলে, আজকে তুমি দুনিয়ার আধুনিক শিক্ষার হাওয়ায় তুমি এমন দুনিয়াতে মত্ত হলে আল্লাহর কোরআনটাকে তুমি খুলে দেখো না। আল্লাহর কোরআন বলবে, ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কোরআন মাহজুরা। সেদিন আল্লাহর কোরআন আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেদিন বলবে কোরআন আল্লাহ আমাকে পড়তে জানার পরেও তারা পড়েনি, আল্লাহ আমাকে টাকে রেখেছিল, আল্লাহ সিন্ধুকে রেখেছিল, বাক্সতে ভরে রেখেছিল, শিখায় রেখেছিল, এমন একটা কাপড় যে আমাকে ঢেকে রেখেছিল, ওই কাপড়টাকে ঝুমুরে ইঁদুরে তেল কাটাতে কেটে দিয়েছিল, পায়খানা করে দিয়েছিল, পাতাগুলোকে খেয়ে নিয়েছিল। ওই কোরআন আপনার বিপক্ষে আল্লাহর সামনে বলবে, রব্বুল আলামিন গো, আমাকে কেউ তিলাওয়াত করেনি। আল্লাহ ওই কোরআনের কথা শুনে লোকটা জাহান্নামে চলে যাবে। ভাই আমার, আর এই কোরআনের সুপারিশে একজন আল্লাহর মুমিন বান্দা জান্নাতে যাবে। কোরআন মধুর বাণী আমি যখনই শুনি